বন্ধুরা, আজ তোমাদের দারুণ একটা গল্প শোনাবো। গ্রামের এক কোণে একটা ছোট্ট পুরনো কুঁড়েঘর ছিল। সেখানে থাকতো দুই বোন, জ্যোতি আর মীরা। কয়েক বছর আগে ওদের বাবা মা এক মহামারীতে মারা যান। তারপর থেকে দুই বোনই একে অপরের একমাত্র ভরসা। একদিন মীরা মন্দির থেকে ফিরছিল, হাতে পূজার থালা আর মুখে একটা মিষ্টি হাসি। জ্যোতি বলল, এখন তুমি এসেছো মীরা? সূর্যের আলোয় তুমি যেন একটা ছোট্ট ফুলের ইঁদুরের মতো মন্দিরের চারপাশে ঘুরছ। গিগিল করে মীরা বলল, দিদি, আমি তো জলদি আসতেই চেয়েছিলাম, কিন্তু একটা সোনালি ছানা ঘরে আটকে গিয়েছিল, ওটা বের করতে দেরি হলো। তুমি শুধু শুধু কেন রাগ করো? মা বলতেন না, যারা অন্যদের সাহায্য করে তারাই তো আসল মানুষ। মা নেই, তাই জ্যোতির মনটা খারাপ হয়ে গেল। সে আলমারি থেকে মায়ের একটা শাড়ি বের করে সফটলি মীরা বলল, দিদি, জানো, মা বলতেন আমাদের দুজনকে সব সময় একে অপরকে বিশ্বাস করতে হবে। জ্যোতির চোখ ভিজে এলো। সে বলল, আমি শুধু ভয় পাই মীরা, এই পৃথিবী যদি তোমাকেও আমার থেকে কেড়ে নেয়। তাই আমি তোমাকে শক্তিশালী করতে চাই। মীরা জ্যোতির হাত ধরে বলল, বোন, তুমিই তো আমার শক্তি। তুমি হাত ধরলে কোনো ঝড় আমাকে হারাতে পারবে না। ঠিক তখনই কুঁড়েঘরের দরজায় তিনটে ছায়া এসে দাঁড়ালো। ধরমপাল, বিমলা আর তাদের ছেলে অমল। ওরা ছিল ওদের সুযোগ সন্ধানী কাকা কাকিমা। ওরা এসে বলল, জীবন নিয়ে তো খুব লড়াই করছো, শোনো, তোমাদের ওই খুশ বাজারের জমিটার দলিল আমাদের দিয়ে দাও, তাহলেই আমরা তোমাদের দেখাশোনা করব। কিন্তু জ্যোতি দমে যাওয়ার মেয়ে নয়। সে গর্জে উঠে বলল, আমাদের কারও প্রয়োজন নেই। এই জমি আমাদের বাবা মায়ের শেষ স্মৃতি, আমরা এটা কাউকে দেব না। কাকা কাকিমা রেগে গিয়ে অভিশাপ দিয়ে চলে গেল। মীরার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, দিদি, আমরা কি সত্যি একা হয়ে যাব? ওরা কি আমাদের জমি কেড়ে নেবে? যতদিন আমি বেঁচে আছি কেউ আমাদের জমি ছুঁতে পারবে না। আমি তোমাকে কিচ্ছু হতে দেব না মীরা, কিচ্ছু হতে দেব না। তারপর রাতে মীরা তার বোনকে বলল, দিদি, চলো কাল আমরা গ্রামের মেলায় রূপকথার গল্প শুনতে যাই, দেখবে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। জ্যোতি হাসল। তার মনে হলো মীরা পাশে থাকলে সত্যি সব ঠিক হয়ে যাবে।